একটি স্বাভাবিক সকাল ছিল সেটা। সূর্য উঠেছিল, শিশুরা ব্যাগ কাঁধে করে হেসে ঢুকছিল ক্লাসরুমে। কেউ অঙ্ক করছিল, কেউ গল্প লিখছিল। আর ঠিক সেই মুহূর্তে আকাশ ফুঁড়ে নেমে এলো এক ভয়ঙ্কর মৃত্যু। 21 জুলাই 2025, সময় দুপুর 1:06। বাংলাদেশের রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। হঠাৎ করে আকাশ থেকে একটি বিমান, বাংলাদেশ এয়ারফোর্সের F-7 জেট, নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে সরাসরি স্কুলের ছাদে। ক্লাসরুমের শিশুরা তখনও জানতো না ওদের জীবনের শেষ অধ্যায়টা শুরু হয়ে গেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ছাদের ওপরে আগুন, নিচে ছুটে চলা শিক্ষার্থীরা। কেউ জানালা দিয়ে ঝাঁপ দিচ্ছে, কেউ মায়ের নাম নিয়ে চিৎকার করছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে পুরো গ্রুপ নেয় এক মৃত্যুপুরীতে। শুধু মৃত্যুই ছিল না সেই আঘাতে, ছিল বুক ফাটা কান্না, ছিল দগ্ধ শরীরের ছটফটানি, আর ছিল এক মায়ের আর্তনাদ। আহত 164 জন শিক্ষার্থী এখন হাসপাতালে। কেউ চোখ খুলে কেবল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, যেন এখনো বিশ্বাস করতে পারছে না সে বেঁচে গেছে। আর যারা বাঁচেনি তাদের নাম আর ছবি এখন কেবল পোস্টারে, ফুলে, শ্রদ্ধায়। নিহতের সংখ্যা এখন 31, আরও বাড়তে পারে। তাদের অনেকেই ছিল এই দেশের ভবিষ্যৎ, বাবা মায়ের স্বপ্ন, শিক্ষকের গর্ব। কেউ ডাক্তার হতে চেয়েছিল, কেউ শিক্ষক, কেউ আবার মহাকাশে যেতে চেয়েছিল। কিন্তু সেই স্বপ্নগুলো আজ ভস্ম হয়ে আছে ছাদে, মেঝেতে, ধোঁয়ার ভেতরে। আজ স্কুলের বাইরে নয়, রাজপথে শিশুদের পদচারণা। তারা বলছে, এই ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি একটি জাতির ব্যর্থতা। ব্যর্থতা নিরাপত্তা দিতে না পারার, ব্যর্থতা প্রতিক্রিয়া দিতে দেরি করার। আমরা এই ভুলের পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এই মৃত্যু যেন কারোর জীবনের শিক্ষা না হয়ে দাঁড়ায়। আর যারা চলে গেলেন তাদের স্মরণে 1 মিনিট নীরবতা নয়, এক জীবনের জবাবদিহিতা অপেক্ষা করছে আমাদের জন্য। আপনার সন্তান আজ স্কুলে আছে তো নিরাপদে? আজকের এই ভয়ঙ্কর বাস্তবতা আমাদের সবাইকে প্রশ্ন করে, নিরাপদ আকাশ চাই নাকি কাগজে লেখা দুঃখের বিবৃতি? এই ভিডিওটি শেয়ার করুন যেন আমাদের কর্তৃপক্ষ জেগে ওঠে, যেন আর কোনো মাইলস্টোন হারিয়ে না যায়।